আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো মিল্ক পুডিং। এই মিল্ক পুডিং তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন আপনিও খুবই সহজে, এবং সেটি নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন অনায়াসে খেতে পারবেন। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করুন। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি সসপ্যানে আমি 1/2 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি জাল করে নিচ্ছি। দুধটা জাল হয়ে আসলে এখন আমি সেখান থেকে সামান্য একটু দুধ একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1/3 কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। অন্যদিকে আমি যে বাটিতে দুধ উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি 2 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। আগার আগার পাউডারটা ঠান্ডা দুধের মধ্যে ব্যবহার করতে হবে, কোনোভাবেই গরম অবস্থাতে ব্যবহার করা যাবে না। এই অবস্থায় অনবরত নাড়তে হবে, তা না হলে দুধটা জমাট বেঁধে যাবে। এখন এই মিশ্রণটি আমি দুধের মধ্যে ঢেলে অনবরত নাড়তে থাকব। এভাবে কিছুক্ষণ আরও ভালোভাবে জাল করে নিব। দুধটা যখন ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। পুডিংটি সেট করার জন্য আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি। এর মধ্যে এখন সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এই কাজটা সম্পূর্ণ গরম থাকা অবস্থায় করতে হবে। কিছুক্ষণ ফ্যানের বাতাসে রাখার পর এটি ঠান্ডা হয়ে আসবে। ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে সামান্য কিছু পেস্তা বাদাম ও চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম অথবা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। এখন এটিকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটিকে পরিবেশন করার পালা। আমি পুডিংটাকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল মিল্ক পুডিং। আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।